হ্যালো বন্ধু, তোদের কথা বেবিজন মুভিটি যেটা আজকে রিলিজ করেছে, তো কালকে আমি এর প্রি বুকিং দেখছিলাম, যে অ্যাডভান্স বুকিং দেখছিলাম, খুবই খারাপ যাচ্ছিল। তার একটা বড় কারণ পুরো দেশে এখনো পর্যন্ত পুষ্পা রাজ করছে। আর পুষ্পা যে রুলটা সত্যিই রুল করছে, এখনো পর্যন্ত অনেক হল হাউসফুল যাচ্ছে। আর হয়তো উইকেন্ডে গিয়ে দেখা যাবে যে পুষ্পা এই বেবিজন মুভির থেকে বেশি ইনকাম করে তার এই ফার্স্ট উইকে। তো তার সঙ্গে যদি ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, ওয়েস্ট বেঙ্গলে খাদান পুরো খেলে নিচ্ছে। খাদান, তারপর পুষ্পা, সেখানে বেবিজন ফল ফাঁকা যাচ্ছে, পরিষ্কার কথা। তো সেই জন্য এটা কিন্তু অতটা মার্কেট পাচ্ছে না, হাইপ পাচ্ছে না, যেটা পাওয়া উচিত বা যেটা পেতে পারত যদি এই মুভিগুলো না থাকতো। এবারে সেকেন্ড প্রবলেম হচ্ছে এটা রিমেক মানুষের এখনো পছন্দ করে না। একটা টাইমে রিমেক খুব ভালো চলতো, যে সাউথের মুভিগুলো হিন্দিতে রিমেক করে করে চলাতো, বাট এখন আর রিমেক মুভি মানুষ দেখতে চাইছে না। সেখানে এটা একটা প্রপার রিমেক, যেটা 2016-তে অ্যাটলিস্ট যে মুভি থেকে একটা ব্লো আপ পেয়েছিল, তলপতি বিজয়ের মুভি, যেটা একটা বিশাল হাইপ মুভি ছিল, ঠিক আছে। তলপতি বিজয় একটা আলাদা ব্যাপার। সেই মুভিটা তুমি হিন্দিতে চাইলে এখন ফ্রিতে দেখতে পারো ইউটিউবে। সেই মুভিটার রিমেক কেন তুমি হলে গিয়ে পয়সা খরচা করে দেখবে? এবার এই মুভিটা অ্যাটলিস্ট নিজেরা কিছু প্রেজেন্ট করছে, অ্যাটলিস্ট অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এই মুভিটা ডাইরেক্ট করেছে। তো সেই এই মুভি তুমি জওয়ানের ভাইবটাও পাবে না, বিকজ 10% হতে পারবে, ঠিক আছে, বিকজ ওটা অ্যাটলি নিজে করেছিল, এটা ওটা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর করেছে, ঠিক আছে। এইবার মুভি যদি কাহিনী বলি, কাহিনীটা ইটস লাভ ইজ গুড, ঠিক আছে। কাহিনীটা একটা সেন্সিটিভ ইস্যু আছে, যে ইস্যুটা নিয়ে মুভিটা হয়েছে, বেটা ভালো। প্রথমে যে দেখানো হয়, ওকে ধরনের একটা সত্য বর্মা দেখানো হয়, সে ভালোর জন্য ভালো, খারাপের জন্য খারাপ, এরকম একটা ব্যাপার। পুলিশ হিসাবে সে খুবই ভালো এবং মেয়েদের জন্য অনেক কিছু করে। এবার একটা ওর আরেকটা রোল দেখা, যেটার নাম হচ্ছে বেবিজন। সে তার মেয়েকে নিয়ে সবার কাছে ক্ষমা চেয়ে, ঠিক আছে, কেউ মারতে যায় ক্ষমা চেয়ে, ভালো মতন খুব ভালো ভদ্রভাবে জীবন কাটাচ্ছে। এবার এখানে ভিলেন হচ্ছে জ্যাকি শ্রফ। তো থেরি মুভির সবথেকে বড় প্রবলেম ছিল, সবথেকে বড় ক্রিটিসিজম ছিল হচ্ছে ওখানে ভালো ভিলেন ছিল না। তো এখানে ফার্স্ট হাফে তোমার জ্যাকি শ্রফকে দেখে মানে বাব্বর শের মনে হবে, পাক্কা ও সেটাই মনে হবে। বাট সেকেন্ড হাফে কি যেন টপ করে পড়ে যায়। যাই হোক, তবুও তোমার এখানে ভিলেন হিসাবে তোমার জ্যাকি শ্রফের পারফরমেন্স, জ্যাকি শ্রফের স্ক্রিন প্রেজেন্স খুব ভালো লাগবে, যেটা একটা ডিফারেন্ট ফ্রম দ্য ফার্স্ট মুভি, থেরি মুভি, ঠিক আছে। তো ওটা বেশ ভালো লাগে। আর এমনিতে যেটা বললাম যে 90% বলতে গেলে সেম জিনিস রাখা হয়েছে। অনেক জায়গায় তোমার সিন 5 to 5 একদম ডিটো ম্যাচ করবে, কিছু কপি করার চেষ্টা করেছে, লাইক যেরকম ডাবল বাবল গাম খাওয়া, সেটাকে কপি করার চেষ্টা করছে। এটা করা উচিত হয়নি বলে আমার মনে হয়েছে। মুভিটাতে একদম প্রপার বরুণ ধাওয়ান নিজে অ্যাডাপ্ট করে নিজের মতন করে করার চেষ্টা করেছিল, রাদার দেন কপি করার, যে থেরিকে কপি করা বা তলপতি বিজয় কপি করা, সেটা সম্ভব নয়। সবার একটা নিজের স্টাইল থাকে, সেই অনুযায়ী জেলে আই থিঙ্ক বেটার লাগতো। এই মুভির একটা বড় ইউএসপি বা বড় মানে হাইপ দিয়ে যেটা ট্রেলার হিন্ট দেওয়া হচ্ছিল, সেটা হচ্ছে সালমান খানের ক্যামিও। আফটার সিঙ্গাম এগেন লোকের এক্সপেকটেশন একটু কম ছিল, বাট অনেক দিন ধরে আমরা সালমান খানকে সেই রকম ভালো মাস অবতারে আমরা সেই রকম ফাইটিং সিন দেখতে পাচ্ছি না। সো যারা সালমান খানের বড় ফ্যান, তারা ভাইকে দেখার জন্য হলে যেতে পারে। এবং এটা বলবো বেটার দেন সিংহাম এগেন, বাট এটা নট অ্যাজ গুড অ্যাজ যেরকম পাঠানে আমরা দেখেছিলাম, সেই রকম কিছু হাইপ নেই এখানে। এখানে ওর যে অ্যাক্টিং, যে ফাইটিং দেওয়া হয়েছে, সেটা হচ্ছে মুভিটা যদি কেটে বের করে দেওয়া হয়, কোনো এফেক্ট ফেলে না। এটা একটা বড় বিষয়, যে মুভিতেই ওর রোলটা কোনো সিগনিফিকেন্স নেই, ঠিক আছে। অ্যাড করা হয়েছে অ্যাড করার জন্য, যেটাকে আমি দেওয়ার জন্য, জাস্ট এইটুকু। তো মুভিটা আমি কিছু ভালো কথা বলিনি, দেন আমি আরো প্রবলেমের দিকে যাবো, ঠিক আছে। মুভিতে সব থেকে ভালো হচ্ছে মুভির যে স্ক্রিন প্রেজেন্স, যে ফাইটটি স্ক্রিন প্লে তৈরি করা হচ্ছে, কিছু জিনিস জায়গায় খরচা করা হচ্ছে, সেটা দেখতে খুব ভালো লাগছে। ক্যামেরা অ্যাঙ্গেল কয়েক জায়গায় খুবই ভালো, স্পেশালি এগুলো ফাইটিং সিনগুলো যেভাবে গ্র্যান্ডারে শ্যুট করা হয়েছে, যেরকম দেওয়া হয়েছে, নতুন অনেক কিছু অ্যাড করা হয়েছে ফাইটিং সিনে, সেগুলো খুবই ভালো লাগে। এবং আলাদা করে ফাইট কোরিওগ্রাফার এনে যেভাবে শ্যুট করা হয়েছে, সেটা তো থের থেকে অনেক ডিফারেন্ট মনে হবে, অনেক বেশি ভালো মনে হবে। তার আরেকটা বড় বিষয় এবং বড় কারণ হচ্ছে বিজিএম। এই বেবি জনের যে ট্র্যাকটা যখন বিজিএম বাজে, সেটা দারুণ লাগে। সেই জায়গায় তোমার হাইপ ছিল, তুমি মজা পাবে। আর মুভির আরেকটা বড় বিষয় আমি বলবো খুব ভালো, সেটা হচ্ছে রাজপাল যাদব। বলবো বেবি জন মানে বরুণ ধাওয়ানের পুরো মুভির অ্যাক্টিং এর থেকে রাজপাল যাদবের এক জায়গায় একটা মানে কি বলবো, এক জায়গায় অ্যাক্টিং আছে, ফাটিয়ে দিয়েছে সেখানে। রাজপাল যাদবকে দারুণ লেগেছে সেই জায়গাটায়। তো বাকি বলো না, বরুণ ধাওয়ান খারাপ কাজ করে, বরুণ ধাওয়ান নিজের মতন যথেষ্ট ভালো কাজ করেছে, বাট ও অনেক জায়গাতেই ম্যাচ করার চেষ্টা করেছে বিজয় থালাপতিকে, সেটা হয়নি। ও নিজে যেরকম ক্যারেক্টার তৈরি করেছিল বদলাপুরে, সেই রকম একটা কিছু করার চেষ্টা করা উচিত ছিল বলে আমার মনে হয়। তাহলে অনেক বেটার মনে হতো, অরিজিনালিটি লাগতো। এগুলো কৃতি সুরেশ, মমিকা কবি নিজের নিজের জায়গায় ভালো কাজ করেছে, বাট
কৃতি সুরেশের সঙ্গে আমার বরুণ ধাওয়ানের কেমিস্ট্রিটা আমার কোনো জায়গায় ঠিক মানে জমল বলে মনে হলো না। বাট এখানে আমার ভালো লেগেছে জ্যাকি শ্রফকে। জ্যাকি শ্রফের অ্যাক্টিং কামাল ছিল। জ্যাকি শ্রফকে দারুণ লেগেছে। তার যে ডায়লগ বলা, তার যে অস্ত্র চালানো, সেটা দেখে আমার সত্যি ভয় লাগছিল। বাট সেকেন্ড হাফে গিয়ে তার ক্যারেক্টারটা কোথাও যেন এরকম হাইপওয়ালা ক্যারেক্টার স্টার্টিং করে এরকম এন্ডটা, সেটা আমার ভালো লাগে। এইবার আমি খারাপ কিছু যদি প্রবলেমের দিকে আসি, সেটা ফার্স্ট আমি বলবো হচ্ছে আমার সবথেকে বেশি প্রবলেম লেগেছে এখানে গান। মুভিটা অনেক জায়গায় প্রচণ্ড লেন্থি মধ্যে, তার বড় কারণ হচ্ছে অনেকগুলো গান রয়েছে মুভিতে এবং জোর জবরদস্তি গান ঢোকানো হয়েছে। একটা ডায়লগ চলছে, হঠাৎ করে গান ঢুকে, একটা ফাইটিং সিন চলছে বা একটা কিছু বড় একটা সিন চলছে, ডায়লগ ঢুকে। আরে কি হচ্ছে, এটা কি গান? এখানে যে ট্রানজিশন ব্যাপারটা খুব খারাপ। যে তুমি যখন দেখছো একটা মুভি, একটা যে লোকেশন দেখা হবে, আরেকটা লোকেশনে যাওয়া হলো, বা একটা সিন চলছে, সেখান থেকে ওটা কথা বলতে বলতে ভাবতে ভাবতে একটা গান ঢুকে গেল, ঠিক আছে, সেই জিনিসগুলো না একটা ট্রানজিশন হয়, সুন্দর লাগে। কোনো তুমি ফিল করতে পারবে, এখানে তুমি প্রত্যেকটা ঝাটকা ফিল করবে। গান যখন ঢুকবে, গান থেকে বেরোবে, তুমি ঝাটকা ফিল করেছে, কি হল, হট করে কাট করে ঢুকে গেল। তো সেগুলো খুব খারাপ লেগেছে। আর এতগুলো গানের প্রয়োজনও ছিল না। এবং এন্ড অফ দ্য মুভিতে তোমার গানগুলো মনেও থাকবে না কি গান ছিল। আর সেকেন্ড কথা হচ্ছে, মুভিটাতে বলছিল ওটা অ্যাডাপ্টেশন করেছে, অনেক কিছু ইমপ্রুভ করেছে। তো সেই ইমপ্রুভমেন্ট আবার এমন কিছু ভালো লাগেনি, ঠিক আছে, যে এমন কিছু হেভি কিছু করেছে। ফার্স্ট অফ অল হচ্ছে এই যে ভিলেনটাতে আমার ইমপ্রুভমেন্ট মনে হচ্ছে স্টার্টিং, কিন্তু এন্ডটা যেটা করা সেটা ভালো লাগেনি। আরও কিছু ইমপ্রুভ, সলমান খান যেরকম ঢোকানো আছে, সে কিন্তু মুভিটাকে সেরকম কিছু ইমপ্রুভমেন্ট করে। তো ওভারঅল গিয়ে মুভিটা এমন কিছু ডিফারেন্ট মনে হয় না, অনেক জায়গায় কপি করার চেষ্টা করে, পাই টু পাই, সিন টু সিন কপি মনে হয়। এবং মুভিতে এমন কিছু এক্সট্রা আমরা পাই না, যেটা দেখার জন্য আবার হলে যেতে হবে। তার জায়গায় আমরা থিয়েটার হলে না দেখে আমরা বাড়িতে বসে দেখতে পারি। এইবার এই জায়গাতে আমার একটা বড় নোট দিতে হবে, সেটা হচ্ছে যারা তোমরা থিয়েটার মুভি কখনো দেখো নি, শত শোনেও নি, তাদের জন্য এই মুভিটা কিন্তু ফ্রেশ মনে হয়, ঠিক আছে। যদি বরুণ ধাওয়ানের ফ্যান হও, ডেফিনেটলি ওয়ান টাইম ওয়াচ আছে এটা, আমি হলে গিয়ে তোমার মজা পাবো, ঠিক আছে। মুভিটার কাহিনী খুব ভালো কাহিনী ছিল, সেটাকে অ্যাডাপ্ট করা হয়, সেটা খারাপ লাগেনি। আর একটা ব্যাপার হচ্ছে, বরুণ ধাওয়ান ভালো অ্যাক্টিং করে, সেটা করেছে। এখানে যেটা প্রবলেম করেছে বরুণ ধাওয়ানের সঙ্গে, বরুণ ধাওয়ানের ছোটো হেয়ার থেকে লং হেয়ার, যেটা আমাদের স্টার্ট করেছিল টিজার দিয়ে এই মুভিটা প্রমোশনের সময়, সেটার অ্যাক্টিং খুব কম রাখা হয়েছে। সেটা একটা আমার বড় প্রবলেম মনে হচ্ছে। সেই লুকটা কিন্তু মাছ মশলা মুখ লুক ছিল, যেটা মানুষ খেত, সেটা দেওয়া হয়নি। তো তোমরা যারা হলে গিয়ে দেখতে চাইছো, ডেফিনেটলি যারা থ্রি মুভি দেখো, তাদের এনজয়মেন্ট অনেক বেশি হবে। তারা ডেফিনেটলি হলে গিয়ে দেখো, মুভিটা এনজয় করবে। বাট যারা থ্রি অলরেডি দেখে নিচ্ছো, তারা তোমরা ভেবে নিতে পারো যে মুভিটা আরেকবার দেখবে কিনা। চাইলে দেখতে পারো, আর না চাইলে বাড়িতে বসে থ্রি আবার দেখতে পারো, বা খাদান চলছে বা পুষ্পা চলছে এখনো পর্যন্ত, সেগুলো দেখতে পারো। দুটো মুভি আমি রিভিউ করেছি, আমি লিঙ্ক দিয়ে দেবো এন্ডে, চেক আউট করে নেবো। তো তোমাদের এই বেবিজন মুভিটা কেমন লেগেছে, যারা দেখেছো, যারা দেখো তারা কিরকম এক্সপেকটেশন রাখছো মুভি থেকে, আর তোমরা কখন দেখার প্ল্যান করছো এই মুভিটা, সে বিষয়ে কমেন্টে নিশ্চয়ই জানতে পারো। আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও।